বেরাদার ও আমার আব্বা জানেরা আম্মা জানেরা গো, আল্লাহ পাকের ৭৪,০০০ নূরের ফেরেশতা নিয়ে জান্নাতের ২০,০০০ বোরাক থেকে একটা বাছাই করে আপনার বোরাক নিয়ে জিবরিল আমিন নবীর দরবারে হাজির। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আল্লাহ পাক আজকে মেরাজ করাবেন, অর্থাৎ ভ্রমণ করাবেন, তাড়াতাড়ি রেডি হয়ে যান। আমার নবী, আপনার নবী তাড়াতাড়ি পোশাক পরিধান করে আপনার জমজমের পানি দিয়ে আপনারা আমার নবী ওযু বানালেন। আর ওযু বানার পরে আমার নবীকে আপনার ৭৪,০০০ নূরের ফেরেশতা, ডানে ফেরেশতা, বামে ফেরেশতা, সামনে আগে পিছনে সব দিকে আল্লাহর ফেরেশতা আপনার ঘিরে ঘিরে আল্লাহ পাকের হুকুমে নিয়ে যাচ্ছেন। বেরাদার, কোরআন শরীফের মধ্যে উঠিয়ে দেখুন, কোরআন শরীফ আপনার 15 নম্বর পারা, সূরাটির নাম সূরা বনী ইসরাঈল। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ হচ্ছেন ওই পাক পবিত্র ওই জাত, যিনি রাত্রে বেলাতে তার প্রিয় মেহবুবকে, প্রিয় বান্দাকে আপনার মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে গেছেন। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীকে নিয়ে যাচ্ছেন, আল্লাহ পাকের নবীকে নিয়ে যাচ্ছেন। জিবরিল আমিন বলছে, ওগো আল্লাহ পাক, তোমার নবীকে, আপনার নবী আমার সারা জগতের নবীকে নিয়ে যাচ্ছি গো আল্লাহ, কিন্তু নবী আমার এত বড় নবী হওয়ার পরে আমার নবীকে যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি আল্লাহ, আজকে রজব মাসের আপনার ২৭ তারিখ অমাবস্যা চলছে গো আল্লাহ, আসমানে চাঁদ নাই, কোন রকম আলো নাই, কোন রকমের আপনার জোনাকি কিংবা লাইট নাই গো আল্লাহ, তোমার নবী অন্ধকারে হাঁটছে, আমাদের ভালো লাগছে না আল্লাহ, একটা জান্নাতি লাইটের ব্যবস্থা আমি করব নাকি? আল্লাহ পাক বলছেন, বলে আমার জিবরিল ফেরেশতা বলে, না না, আমার নবীর জন্য জান্নাতের লাইট দরকার নাই, তোমরা নবীর সঙ্গে আছো, নবী সম্বন্ধে তোমাদের জ্ঞান নাই, বলে মনে রাখবো, শুনে রাখো। আল্লাহ পাক বলছেন, আমার জিবরিল ফেরেশতাকে বলে, আমার নবীকে আমি আল্লাহ পাক যেইভাবে তৈরি করেছি, আমার নবীর হাকিকাতের যেটা আসল চেহারা, যেটা অরিজিনাল চেহারা, ওই চেহারার দিকে আসমানের সূর্য পর্যন্ত তাকাতে পারবে না। আমার নবীর এত উজ্জ্বল নুরানি চেহারা আমি আল্লাহ পাক দিয়েছি, আমার নবীর দিকে কেউ খালি চোখে তাকাতে পারবে না, আমার নবীর কাছে খালি চোখে কেউ দেখতে নবীকে পারবে না, যাতে মানুষের অসুবিধা না হয়, যাতে মানুষ নবীকে দেখতে পারে। এর জন্য আমি নবীর আসল চেহারাকে বাসারির চেহারা দিয়ে, বাসারাতের চেহারা দিয়ে, বাসারিয়াতের পর্দা দিয়ে আমি আল্লাহ পাক একখানা দুইখানা নয় ৭৪ খানা বাসারিয়াতের পর্দা দিয়ে আমার নবীর আসল চেহারাকে আমি আল্লাহ ঢেকে রেখেছি। ওই ৭৪ খানা পর্দার ভিতর থেকে একখানা পর্দা নবীর চেহারা থেকে সরিয়ে দাও, দেখবে আমার নবীর নূরের কামালটা কেমন রে বাবা। আল্লাহ 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 পাক যেমন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আপনার করলেন কি, নবীর আপনার সেই আপনার চেহারা, বাসারি চেহারা থেকে বাসারিয়াতের একখানা পর্দাকে যেন সরিয়ে দিলেন। আমার নবীর চেহারা থেকে, আমার নবীর পেশানি মুবারক থেকে, আমার নবীর আপনার গাল মুবারক, মুখ চেহারা অন্তহা থেকে এত আপনার নূর চমকাতে লাগলো, আর এত আলো প্রবাহিত হতে লাগলো যে আপনার অমাবস্যার রাত্রিতে মক্কার রাস্তা থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা পর্যন্ত যেন হ্যালোজিনের চাইতেও বেশি আলো হয়ে গেল। হ্যালোজেনের চাইতে আলো হয়ে গেল, কারণ আমার নবীর নূরের ঝলক মক্কার জমিনে পর্দা উঠেছে, তো মসজিদে আকসা পর্যন্ত লাইট আলো প্রবাহিত হচ্ছে। এ মুসলমান, সেদিনকে জিবরিল আমিন দেখলেন, যারে সর্বনাশ করেছে গা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আজ মক্কার জমিনে আমার নবী আর নবীর নূরের ঝলকে বাইতুল মুকাদ্দাসের গোটা রাস্তা চমকাতেছে। এ বেরাদার, জীবনে শুনেছেন অনেক, জালসাও শুনেছেন অনেক, আরো আগামী দিনে শুনবেন বেরাদার, কিন্তু আমার নবীর নূর যদি না চমকাতো, পৃথিবীতে আপনারা কেউ চমকাতেন না। বলবেন কেন? দেখবেন এক কলম আপনি দেখতে থাকেন, আবু বকর সিদ্দিকের আদালত সাদাকাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, উমারে ফারুকের আদালত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, হযরত ওসমান গনির সাখাওয়াত চমকেছে। মাম্পি হার্ডওয়্যার ৫,০০০ টাকা,
সারিকুল সাহেব 500 টাকা, আর মাম্পি হার্ডওয়ার্স থেকে দিয়েছে 5000 টাকা। একবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। 5000 টাকার দাতা, 500 টাকার দাতা, সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ। এ বাবা মুখ কিন্তু বন্ধ করে রাখেন না, আল্লাহর নাম নিলে একটু কথা বলি। আর এইভাবে যদি থেকে যান জং না ছুটে, তো এই জং কিন্তু দুনিয়ায় না ছুটালে আল্লাহর জাহান্নামের ফেরেশতারা কবরে এমন পিটা পিটবে, পিটে জং ছুটাবে। খুব সাবধান বাপ। এগুলা আমরা জানি যে শরীরে ময়লা থাকলে আপনার আমরা সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে পরিষ্কার করি। বাবা একটু দিলের ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করি। এই দিল যদি পরিষ্কার না হয়, শুধু আল্লাহর দরবারে ফেয়ার লাভলি আর আপনার ফেস ওয়াশ মেখে মুখ পরিষ্কার করে আল্লাহকে দেখিয়ে লাভ হবে না। আল্লাহ দেখবেন না, ওটা দুনিয়ার মানুষ দেখতে পায়। কার অন্তরে কি আছে আমার আল্লাহ জানে, আমার নবীও জানে। একটু বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নূরে উসমান গনির সাখাওয়াত চমকেছে, আলিয়া মুর্তজার সুজাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, ইমামে ফাতেমাতুজ জাহরা মা ফাতেমার তাহারাত চমকেছে, নবীর নূরে চমকেছে, ইমাম হুসাইনের আপনার শাহাদাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, ইমামে আজমের মুজাদ্দিদিয়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। এইভাবে আপনার গাউস পাকের কারামাত চমকেছে, নবীর নূরে, নবী মুস্তাফার নূরে চমকেছে, খাজা পাকের বেলায়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, আমার সরকার ইমাম আহমদ রাজা খানের মুজাদ্দিদিয়াত চমকেছে, তো আমার নবী মুস্তাফার নূরে চমকেছে, মুফতি আজম হিন্দের তাকওয়া চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে, তাজুস শরিয়ার ফতোয়া চমকেছে, তো নবী মুস্তাফার নূরে চমকেছে। আপনার যদি আকীদা চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। আপনার মুসলমানের যদি ইবাদত চমকেছে, নবীর নূরে চমকেছে। মুসলমানের যদি কিসমত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। সারা দুনিয়ার সুন্নি মুসলমানের ঈমান ও আকীদা যদি চমকেছে, তো আমার নবী মুস্তাফার নূরে চমকেছে। এর জন্য তো বেরাদার আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা কলম চালিয়ে লিখতেছেন कि चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। টাওয়ার ফেল করিয়েন না, টাওয়ার ফেল করিয়েন না। এই তখন বলবো সুদ খাওয়া হারাম, আর শুনে নেবেন দুধ খাওয়া হারাম, যে গন্ডগোল হবে। এরকম যেন না হয়। এই যুবক ছেলেরা তোমরা বসো না, জীবনে তো কিছু শিখলে না, আজকে একটু বসো শোনো। খালি বাদাম খেলে আর পাঁপড় খেলে, একটু বসো শোনো। গোসলের ফরজ, ওযুর ফরজ, নামাজের ফরজ বলবো আজকে, বসো। আমার বাপজিরা ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তো যেতে 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 ব্রাদার একটা জায়গায় মদিনার পাশ দিয়ে যাচ্ছে, তো একটা জঙ্গলের পাশে আমার নবী বলছে দাঁড়াও। আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাকের ফেরেশতা বললেন, নবী গো এখানে 2 রাকাত নামাজ পড়ো। এটা কোন জায়গা জিবরিল? না তো নবী গো আপনি পরবর্তীতে মক্কা থেকে মদিনায় আসবেন, এই জায়গার নাম মদিনা হবে। 2 রাকাত আমার নবী নামাজ পড়লেন মেরাজের রাত্রি। আবার চলতে আরম্ভ করলেন, যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পরে নবী বলছেন জিবরিলকে, জিবরিল থামো। জিবরাইল আলাইহিস সালাম এদিক ওদিক দেখছেন, আল্লাহর ফেরেশতা মণ্ডলী দেখছেন, এদিকে ওদিকে কিছুই নাই, কিন্তু নবী কেন দাঁড়াতে বললেন? নবী কি দেখছেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ এখানে তো কিছুই নাই, আপনি কি দেখছেন? আমার নবী পাক সাহেবে লাউলাক বলছে, এই যে জঙ্গলটা দেখছো, এই জঙ্গলের ভিতরে একজন নবীর কবর আছে, ওই কবরটা আমি নবী মুস্তাফা দেখছি। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কবর দেখছেন? আমরা তো দেখছি না। বলে জিবরিল তোমার চোখ আর আমার চোখে পার্থক্য আছে, যেটা আমি দেখি সেটা কেউ দেখে না, আর যেটা আমি শুনি সেটা কেউ শুনে না। এটা আমার নবী মুস্তাফা বলেছেন। বুখারী মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, ইন্নী আরা মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। আমার নবী বলেন নিশ্চয় আমি যেটা দর্শন করি সেটা কেউ দর্শন করে না, আর আমি যেটা শ্রবণ করি সেটা পৃথিবীর কেউ শ্রবণ করে না। আমার বাপজিরা ভাইরা, আমার নবী বলছেন জিবরাইল শুধু একজন নবীর কবর দেখছি তাই নয়, ওই কবরের ভিতরে ওই আল্লাহর নবী এখন নামাজ পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে তিনি নামাজ পড়ছেন, নামাজ আদায় করছেন। এটা কোন নবী বাবা বলবো?
জি বলবো এদিক থেকে বলেছে সুবহানাল্লাহ। আমার মা বোনেরাও শুনবে, আমার নবী দেখছেন মেরাজের রাত্রিতে একজন নবী কবরের মধ্যে নামাজ পড়ছেন। তো বাবা একটা কোনো সৎহৃদয় ব্যক্তি নাই, আমার চাঁদ মোহাম্মদ ভাই সাহেব মায়ের মহব্বতে তিনি বলেছেন 10,000 টাকা দিবেন। আর একজন কোনো ব্যক্তি নয়, নবীর একটা আশিক নাই, নবীর একটা প্রেমিক নাই, নবীর একটা দিওয়ানা নাই, নবীর একজন মাস্তানা নাই, নবীর একজন চাহানেওয়ালা নাই, দ্বীন ইসলামের জন্য জান দেনেওয়ালা একজন ব্যক্তি নাই, একজন কবর ও হাসরকে স্মরণ করা ব্যক্তি নাই। একজন ব্যক্তি মাত্র 10,000 টাকা দিয়ে এই 10,000 দাতার সঙ্গে একটা জোড়া হবেন। কোন ভাই নাই? ও মা বোনেরা, আজকে জীবনের শেষ জালসার দিন। আমি গতকাল কি বলেছি যে একটু মজবুত হয়ে আসবেন, তবে এক লাগাতারে আদায় হবে না, মিডিলে মিডিলে আদায় হবে, ওয়াজও হবে আর গজলও হবে। টেনশন কিছু নাই, একটা লোক হবে না 10,000 টাকা। কোন হার্ডওয়ার্সের দোকানদার শুনলাম, এখানে অনেক হার্ডওয়ার্সের দোকান আছে, তো কোন একটা হার্ডওয়ার্সের দোকানদার হবে না। আল্লাহ দিয়েছেন, আল্লাহ ধন দৌলত দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন। আমার সাদি ভাই আর আলী ভাই আছে তো রেডি, একেবারে কামান ইন্ডিয়া টিম, বুঝতে পারলে জালসা কমিটির টিম একবারে কামান ইন্ডিয়া টিম, কোনো টেনশন নাই। একটা লোককে বলেছিলাম নবীর মহব্বতে বলবো যে নবী আমার কোন নবীকে দেখছেন যে কবরে নামাজ পড়ছেন মেরাজের রাত্রিতে, দলিল সহকারে বলবো। একজন ব্যক্তিকে, একজন কোন মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার যেই হোক না কেন, কোন মাস্টার সাহেব হোক না কেন, কোন বিজনেসম্যান হোক না কেন, কোন ভাটাওয়ালা যদি হয়, ভাটার মালিক যদি হয়, যে কোনো ব্যক্তি হতে পারে, 10,000 টাকা দাবি করেছি খোদার ঘর মসজিদের জন্য, হবে না? আপনি দিলেন? কি নাম আপনার? ও রবি শেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মসজিদের সেক্রেটারি সাহেব বলছে আমি 5,000 টাকা দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, 5,000 টাকার দাতা আমান হার্ডওয়ার্স জনাব আবু রাইহান সাহেব বলেছেন 10,000 টাকা দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, 10,000 টাকার দাতা আবু রাইহান সাহেব বলেন জিন্দাবাদ। বেনামে কত আছে? 13। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন বাবা 13,000 টাকা দিয়েছে, তাও বলছে আমার নাম চাই না, বেনামে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর একজন প্রিয় বান্দা বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। 13,000 টাকা দাতা গো, নগদ গো, 10.5। এই শুনেন এদিকে, বলতে হবে না নাম, না বলতে হলে একটু মুশকিল। এখন বুঝে নাম বলতে হবে না, বা এসআইআর করছে তোমার নাম যেন বাদ না যায়, নাহলে খুব মুশকিল। তাই ভাবছি কিছু ভাই নাই, বাপ ভাই না। সুবহানাল্লাহ। এটা গণেন তো ভাই সাহেব, আপনি গণেন। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা দিয়েছেন আমার একজন দাদা। তো এবারে তার একবার জোরে করে নারা হয়ে যাক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। আবুল কালাম আজাদ ওরফে টিবু, টেবু ওর নাম, যেসব টেढ़ा বেগা কেমন রে বাবা। আবুল কালাম আজাদের নামটা শুনেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, ওলি কা দামান। লোকগুলা একটা কথা বলছে না, সব এতে কাপে আছে গো। হায় হায়, এই একটু জোরে জোরে বলেন। গাউস কা দামান, খাজা কা দামান, রাজা কা দামান, ওলি কা দামান। এইভাবে আর এক জায়গায় জালসাতে বাবা নারা লাগাচ্ছে, পীর কা দামান, ওলি কা দামান, খাজা কা দামান, রাজা কা দামান, আর সব বলছে নেহি ছড়েঙ্গে, নেহি ছড়েঙ্গে। আমি বলছি আরে হুঁশ করে বলছে না, এমনি তালে তালে বলছে, চেক করে দেখি। এই ওলি কা দামান, রাজা কা দামান বলতে বলতে একবার বলে দিচ্ছি মধ্যে জি শয়তান কা দামান, তখন সব কটা বলছে নেহি ছড়েঙ্গে। যা মানে এদের হুঁশ নাই, বলছে তো নাই, বুঝতে পারলেন? এখানে একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ যেন সবারই দানকে কবুল করেন। তো বাবা দান কিন্তু এলোমেলো হয়ে গেল। 10,000 চার্জ দিলাম, কে 13,000 দিয়ে দিল, কে 10.5 দিয়ে দিল, কে 5.5 দিল, 5 দিল, 6 দিল। একটা নবীর আশিক এবং গাউস পাকের দিওয়ানা আমি দেখতে চাই 11,000 টাকার দাতা। একজন ব্যক্তি, কোন মাস্টার ভাই নাই। যত কমিটির ছেলে আছেন জালসার, সবাইকে অনুরোধ করবো যে কমিটির ছেলে পিছিয়ে নাই,
বলে আজকে এত বড় জালসা হয়েছে। আজকে এই জালসার শেষ দিনে কমিটির প্রত্যেকটা সদস্যকে বলবো কম করে আপনারা 500 টাকা আজকে স্টেজে দিবেন, আমি অনুরোধ রাখলাম। আর যত মসজিদ তৈরি হবে সুন্দর করে এসি লাগা হয়েছে, আরো কিছু হবে, সমস্ত নামাজি বাবা জীবন ভাই জবান সদর সকলকে আমি বলবো মুসল্লি মুক্তাদিকে যে আপনারা নামাজ পড়ছেন, আপনারা নামাজি মানে গ্রামের বৈশিষ্ট্যবান ব্যক্তি, গ্রামের সম্মানীয় ব্যক্তি যারা নামাজি তারাই। আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা দয়া করে এই খোদার ঘর মসজিদের যে নির্মাণ হবে আপনাদেরই জন্য আপনারা একটা করে 1000 টাকা নামাজি গণ দিবেন যারা নামাজ পড়ে। এখানে আছেন কোনটা? এই শেখ সাদ ভাই কোনখানে আছেন? ঠিকাদার শেখ সাদ ভাই, আপনি এখানে আছেন। 10,000 টাকা দিচ্ছেন, আপনার চেহারাটা একটু দেখার ইচ্ছা করলো আমার, একটু আসেন না শেখ সাদ ঠিকাদার ভাই। এই কমিটি ভাইরা শেখ সাদ ঠিকাদার ভাই কোনখানে আছেন? নিয়েছেন, ওনাকে একটু দেখতে চাই। হ্যাঁ রাখেন। বেরাদার ইসলাম আমার ঠিকাদার ভাইকে ডাকছি, আর একটা লোককে আমি 11,000 টাকা চেয়েছি। কি নাম বাবজি? সাগর আলী মারা গেছে। আচ্ছা আচ্ছা বসুন। আমার বাবা জীবন তার সাগর আলী তার সন্তান মারা গিয়েছে, তার নামে 5,000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, খাজা কা দামান, খাজা কা হিন্দুস্তান, সুন্নি মুসলমান, এদের 5,000 টাকার দাতা। মেহের শেখ 500 টাকা, বেনামে 500 টাকা, আর 100 টাকা আবার। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন একটা সোনার গহনা মনে হয় এসেছে। কে দিলে এটা? ওই কালকে কথা দিয়েছিল ওইটা, মা বোনেরা কথা দিলে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখি আগে কেমন জিনিস। ওরে বাবা রে, এমন বাঁধা বাঁধাচ্ছে খোলাই মুশকিল। তো যাক, বেশি খুলবো না। সোনার একটা নাকের ফুল, সম্ভবত না কানের, অতটা চিনি না। আমার এমএলএ ভাইকে দিলাম, আমার সভাপতি মুফতি আজমির হোসেন আছে দেখছেন। আর 500 টাকা কে দিলে? উনি দিয়েছেন, যিনি নাকেরটা দিয়েছেন সোনার। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, সমস্ত দাতাগণ, সমস্ত মহিলাগণ, সমস্ত জালসা কমিটি, সমস্ত গ্রামবাসী, সমস্ত নামাজি, সমস্ত কমিটি। বুঝে মৌলভী তুমি একলাই বকো, আমরা বলবো না, অত পারা যাবে। বিরিয়ানি খাই বলি না, মুখ খুলি না, না খেয়া বলি। অনেকে ভাবছে, কিন্তু এইগুলাতে যদি নারার সাড়া দেন তো নেকি তো আছে। বা আপনি আল্লাহু আকবার বলবেন, আল্লাহ সবচেয়ে বড় है, আল্লাহ সব থেকে বড়। আল্লাহর বড়ত্বর ধ্বনি দিবেন আপনি তো নেকি হবে না। রিসালাতের ধ্বনি পড়বে তো আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ। এটা চারটি খানিক ব্যাপার। আমার বাপজিরা ভাইরা, ওই আমার সাদি শেখ সাদি ওই ঠিকাদার ভাই আসবে না? শেখ সাদ, শেখ সাদ ভাই কোথায়? কে আপনি? আরে ডেকে লিয়েছেন না, কোনখানে আছে দেখেন, একটু খুঁজে লিয়েছেন। ওর সঙ্গে মুসাফাটা একটু করি নাই। তো জিনাকে বলেছেন টাকা দিব 10,000। তিনাকে আমি অনুরোধ করবো যে উনাকে বলেন যে হুজুর চেয়েছেন 11,000, আর 1,000 টাকা বাড়িয়ে দেবেন। 1,000 টাকা আমার গগন ভাই আছে, আরো কমিটির যোগ্য অনেক ব্যক্তি আছে দেখলাম, সবারই নাম জানি না। এখানকার কমিটি খুব সক্রিয় গো, খুবই অ্যাক্টিভ। আল্লাহ এদের উপর সালামত রাখুক, এদেরকে আল্লাহ দয়া করুক। 11,000 টাকা একটা হলো, 10,000 একটা হলো। একটা নবীর কোন প্রেমিক নাই 12,000 টাকা দিতে পারবে 12 রবিউল আউয়াল শরীফের জন্য। কোন ঠিকাদার হোক, রাজমিস্ত্রির হেড মিস্ত্রি হোক, কোন আপনার চাকরি বা সার্ভিসম্যান হোক, যে কোনো সংস্থার লোক হোক, ভাটাওয়ালা হোক, ট্রাক্টরওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, হার্ডওয়ার্সের দোকানদার হোক, মনোহারির দোকানদার হোক, এক কথায় নবীর একজন প্রেমিক 12,000 টাকার একটা দাতা আমি দেখতে চাই। একজন ব্যক্তিকে, এটা আখিরাতে পাবেন বাবা। খোদার ঘর মসজিদের জন্য দিবেন, আল্লাহর ঘরে আপনার টাকা লাগবে। এই খোদার ঘরে দিলে কমবে না, বরং আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দিয়ে দিবেন। সমস্ত বরকতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আর ওই আল্লাহর ঘরে আপনি দিবেন, আল্লাহ তো আপনার ঘরে দিয়ে রেখেছেন আগে থেকে, আগামী দিনেও দিবেন ইনশাআল্লাহ। হবে না একটা ভাই নাই? ও মা বোনেরা, আপনারা 12 জন মহিলা 1,000 টাকা করে 12,000 টাকা পুজিয়ে দেন তো মা।
আমার নবীর মহব্বতের ওয়াস্তা দিয়েছি গো মা। নবী বলছেন যে আমি একজনকে দেখলাম কবরে নামাজ পড়ছে, জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ, কে নামাজ পড়ছে, কোন নবী গো? তা আল্লাহর রাসূল বলছেন রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরি। সুবহানাল্লাহ বলেন। আমি নবী দেখলাম যে এই কবরের মধ্যে মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ছে। হাদিস পড়ে আপনাকে শুনিয়ে দিলাম। এই দেখেন বাবা, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা আল্লাহ পাক আপনার কতটা উঁচু করেছেন রে বাপজিরা। নবীর দোহাই দিয়ে আমরা টাকা তাও দিতে পারি না, নবীর মোহাব্বতের আপনার তবুও টাকাটা বের হয় না। নবীর মোহাব্বতে আপনার একটা মসজিদ ঘরে 10-12 হাজার টাকা দিতে পারি না। আমার নবী, আপনার নবীর শানকে আল্লাহ উঁচু করে দিয়েছেন বাবা। আমার নবীর আমার নবী যদি কারো সাহারা না হয়, কবরে বাঁচবেন না, হাসরে বাঁচবেন না, আখেরাতে আপনি কোনো কুল কিনারা পাবেন না। আমার নবী যদি সাহারা হয়ে যায় রে বাপজিরা ভাইরা, সারা দুনিয়াতে কাল কঠিন দিন হাসরের ময়দানেও আপনি বেঁচে যাবেন। কারণ আমার নবী যার হবেন সাহারা, তার জন্য আর কোনো রকম দিতে হবে না পাহারা। আল্লাহ আল্লাহ তাকে আল্লাহ পাক এমন একটা জায়গাতে পৌঁছে দেবেন, সম্মানের দিক থেকে, রুজি রোজগারের দিক থেকে, মান মর্যাদার দিক থেকে, আদর্শ নীতির দিক থেকে, সমস্ত দিক থেকে আপনার আল্লাহ পাক আপনাকে উচ্চ মাকাম দান করবে। কারণ নবীর যে মোহাব্বত করবে, আল্লাহ তাকে ভালোবাসে রে বাবা। নবীর যে মোহাব্বত, ভালোবাসায় আসক্ত হবে, আল্লাহ পাকের আপনার রহমতের ছাওয়া তলে সে জায়গা পাবে। ওই নবী, আপনার আমার নবী আসছেন মেরাজে, বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ পাক আগে থেকে ঘোষণা করে প্রত্যেকটা নবীকে আল্লাহ ইনফরমেশন করে দিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে। এ দেখেন বাবা, বেনামে দুজন 500-500 করে 1000 দিয়েছেন। আল্লাহ যেন তার দানকে কবুল করেন, আমিন। বাবা 12,000 টাকাটা এলে পারে একটু আমি দোয়া করতাম। নবী কার নাম আমরা বুঝলাম না, নবী আমাদের জন্য দুনিয়াতে আখেরাতে কত বড় সাহারা আমরা বুঝলাম না। যারা সত্যিকারী নবীর আশিক, নবীর প্রেমিক, নবী ছাড়া থাকতে পারে না। এর জন্য তো বলে জি ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের নূরের নবী। বেনামে, এর নাম কি? সাবি, স্বাধীন। ও বাবা, স্বাধীন মানে আর কোনো বাধা বাধির কিছু নাই, সব জায়গাতেই স্বাধীন। সুবহানাল্লাহ। দেখেন সুহানা নামে 101 টাকা, সাইমা নামে 101 টাকা। আল্লাহ সবারই দানকে যেন কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ। এই দেখেন ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ। একজন 300 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে সমস্ত মা বোন এসেছে, কমসে কম 1000 করে টাকা আজকে আল্লাহর ঘরে আপনারাকে দিতে হবে। যারা খুব গরিব, যদি না পারেন, মধ্যবর্তীর মধ্যে আছেন, কোন রকম অভাব হয় না, সংসারটা চলে, কমসে কম খোদার ঘরে 500 টাকা দিয়েন মা। আপনাদেরকে ফাতেমার দোহাই দিয়ে বলি, খাদিজার দোহাই দিয়ে বলি, কার টাকা আছে কার টাকা নাই আল্লাহ দেখছেন। একজন মহিলা একটা সোনার নাকের দিয়েছে, নাকেরটার দাম যাই হোক, তার মনটাই আল্লাহ দেখছেন। দানের কারণে সে যেন আল্লাহর দরবারে সব চাওয়া পাওয়া যেন আল্লাহর দরবার থেকে তার মিটে যায়। জোরে বলি আমিন। 1 বস্তা সিমেন্ট পরে দিবেন। আপনি তো আজকে মাথায় করে আনলেও লিব না, পরেই দিয়েন, টেনশন নাই। কি নাম আপনার? ও আশিক নামে। বাহ, আল্লাহ পাক যেন তাকে নবীর আশিক হিসাবে কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত। 100 টাকা এবং 1 বস্তা সিমেন্ট নাম লিখলেন। ও মা বোনেরা, 12টা মহিলা 1000 টাকা দিতে পারবেন না?
আল্লাহ আপনাদেরকে অনেক ধন দৌলত দিয়েছেন, অনেক বিপদ আপদ অসুখ বিসুখ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন। করোনা ভাইরাসের সময় লাখ লাখ মানুষ মরেছে ভারতবর্ষে, গোটা বিশ্বে। আপনারা আমরা কই মরিনি, তার মানে আমাদের উপর আল্লাহর রহমত ছিল তাই বেঁচে আছি। আল্লাহর রহমত আছে এবং বেঁচে আছি। আগামী তো আল্লাহর রহমত যতদিন থাকবে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। মাগো, যদি আপনার একটা ট্যাঙ্ক ভেঙে যায়, কিডনি ডাউন হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়, গোলব্লাডারে পাথর হয়, কত টাকা খরচ হয়। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে ভালো রেখেছে, ওই আল্লাহর কি একটু শুকরিয়া আদায় করবেন না মা? একটা করে 1000 টাকা খোদার ঘরে দিবেন না? যে খোদা, যে আল্লাহ আপনার ঘরে দিন রাত রহমত নাজিল করছেন। কোন সংসার, কোন বাড়ি, কোন মানুষ, কোন জীবন আল্লাহর রহমত বিহীন চলতে পারে না। আল্লাহর রহমত আছে তাই চলছে। তো মাগো, রহমত তার চোখে দেখা যায় না, অনেক জিনিস আছে হাদিস ও কোরআনের জ্ঞান থাকলে আপনি বুঝে নিতে পারতেন। আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে, সারা দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। 12 জন মহিলাকে 1000 করে টাকা, আর একজন মহিলাকে আমি বলবো যে আর একটা নাকের বা কানের একটা রিং বা দুল একটু নবীর মহব্বতে দিতে পারবেন না? কবরকে স্মরণ করে, মরণকে স্মরণ করে পারলে নবীর মহব্বতে দিয়ে দেন। একজন মৃত্যু স্বামীর নামে 200 টাকা, বেনামে 500 টাকা, বেনামে 500 টাকা। সুরেশ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত দাতার জন্য এবং সুরেশ ভাইয়ের জন্য আসেন, একবার নারা লাগায়, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। সমস্ত দাতাগণ, বিশেষ করে এখন টাটকা দাতা 5000 টাকা দাদা সুরেশ শেখ বলেন জিন্দাবাদ। এই দেখেন 5000 টাকা নগদ, সুবহানাল্লাহ। 12000 টাকা একটা আসলো না গো। খুব মন থেকে একটু দোয়া করতাম, জিয়াউল মুস্তাফা কালকে দোয়া করতে আসবেন আপনারা। তবে কমিটির লোক মাঝে মাঝে, কমিটির লোক বলছে যে জীবনে যা পরিস্থিতি, আচ্ছা 4 জন দিয়েছে 1000 টাকা করে, সুবহানাল্লাহ। মা বোনেরা দিয়েছে 4 জন, এই তুমি যাও আবার দিবে। 4 জন মহিলা 1000 টাকা করে দিয়েছে, আর কয়েকজন 500, 200, 150 অগণিত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। এদেন সমস্ত দাতাগণ জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তাহলে মা বোনদের কাছে 12 জনের কাছে নিব বলেছিলাম, 4টা এসেছে বাবা 1000, আর মাত্র 8 জন মা বোন 1000 টাকা করে দিন। আর যারা গরিব তারা বলেছি 500, তো কমিটি ছেলেরা ওখানে আছে, কমিটি ছেলেরা একটু খেয়াল করো, 500 টাকা যেন 12টা হয়, আর 1000 টাকা যেন 12টা হয়। মা বোনেরা টাকা তো দিবে। আজকে দেখো নাকের কানের খুলেও আমার নবীর মহব্বতে, কবরকে যাদের স্মরণ আছে, নবীর মহব্বত যাদের অন্তরে আছে, মা ফাতেমাকে যারা ভালোবাসে, খাদিজাকে যারা ভালোবাসে, আয়েশাকে যারা ভালোবাসে, দ্বীন ইসলামকে যারা ভালোবাসে, খোদার ঘর মসজিদকে যারা ভালোবাসে, তারা সোনার গহনা, টাকা, অনেক কিছু আজকে দিবেন ইনশাআল্লাহ। বেনামে 1000, এ দেখেন তাহলে 4টার জায়গায় 5টা হলো, আর একটা খতম আছে, শেষে দোয়া করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই গজলটা পড়তে পড়তে মাগো একটু চটচট করে দিয়ে দেন, তাহলে আপনাদেরই লাভ হবে। কেন আমি একটু জীবনীটা তাহলে শোনাতে পারবো। আর যদি দাও করতে করতে রাত 12টা বাজে যায়, তাহলে গেল। আমার নবী যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর বাইতুল মুকাদ্দাসে আদম নবী থেকে ঈসা নবীকে আল্লাহ ইনফরমেশন দিয়েছেন। সমস্ত নবী আগে থেকে আমার নবীকে সম্মান জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী বাইতুল মুকাদ্দাসে আমার নবীর জন্য ইন্তজারে, অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীর মহব্বতের ওয়াজ শুনতে গেলে বাবা একটু খরচ করতে হয়। অনেকে ভাবছে তাই তো আবহাওয়া খারাপ, বক্তাও দেখছি ছোটখাটো, মনে হচ্ছে অল্প বয়সের বক্তা, 5 দিন হবে না, 3 দিনই শেষ হয়ে যাবে। কমিটির লোক তো আমাকে বলছে জীবনী খুব ভালো লাগছে, তো বলছে জীবনী আরো 3 দিন বাড়িয়ে দিলে খুব ভালো হতো। বলে নবীর জীবনী তো 5 দিন শুনলে, কি বলছে ফাতেমার জীবনী, গাউস পাকের জীবনী, 4 সাহাবীর জীবনী আরো 4 দিন 3 দিন হলে খুব ভালো হতো। কিন্তু আমার এখানকার বাবা জীবনেরা কি ভাবছে আল্লাহ পাক জানে। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। কি বাবা আর 3-4 দিন বাড়িয়ে দিব? হ্যাঁ, ভয়ে ভয়ে কেহ বলছে, আর কেহ বলছে না। জোরে বাবা রে, খুব ভেজালে পড়ে যাবে। এ বাবা
আসল আর নকল মালের একটু পার্থক্য থাকে। আসল মাল আর নকল মাল সাদা হলেই সব, সাদা পানি দেখি সবকিছু ভাবিয়েন না। দুধও দেখতে সাদা, চুনের ঘোলা, পানিও সাদা, কিন্তু দুধ একটু রেখে দিলে সর পড়বে, চুনের পানি রেখে দিলে চুন যেমন কে তেমনই থাকবে। বুঝতে পারলেন? অনেক কোনো অসুবিধা নাই। এই নবীর জীবনী এখনো 10 দিন শোনানো যাবে ইনশাআল্লাহ, 15 দিন জীবনী করব, টেনশন কিছু নাই। সাগরা আর মুজেফা বাবা দুইজনে 2 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন এই মহিলাদের দানকে কবুল করেন। আচ্ছা 12,000 টাকা নিব বলেছি, 1,000 করে মা বোনদের কাছে। অনেক জায়গাতে কালিয়াচক মালদাহাতে জীবনী করি, তো মুফতি সাহেব জানেন, এখানকার অনেক লোক জানেন। তো বাবা কানের, নাকের, হাতের গহনা খুলে দিয়ে দেয়, জানে যে আখেরাতে পাবো। কারণ দিচ্ছে তো আল্লাহর ঘরে, কোনো কোম্পানিকে দিচ্ছে না, কোনো চিট ফান্ডকে দিচ্ছে না, কোনো সারদা নারদা ফারদাকে দিচ্ছে না, দিচ্ছে তো আল্লাহর ঘরে। কারণ কাল হাসরের ময়দানে জান্নাতি গহনা পাবে, জান্নাতি গহনা পাবে। হবে না? নাই একটা নাকের ফুল বা কানের একটা দিতে পারবেন না কোনো মা? কি ফুরকু? জোরে বলিয়েন, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি না। আচ্ছা বাচ্চাদেরকে পড়ায় ফুরকুন শেখ, বিবি, হায় হায় খুলে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই গল্পের হালি হবে, বুঝলেন? হ্যাঁ ফুরকুন বিবি 2002 টাকা দিয়েছেন। আল্লাহ যেন দানকে কবুল করেন, আর যা ইলম শিক্ষা দিচ্ছেন প্রদান করছেন সেটাও যেন আল্লাহ কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম। 2002 টাকার দাতা বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। বেনামে 400 টাকা দিয়েছে, স্বামীর নামে একটা খতম আছে, ইনশাআল্লাহ বক্সানো হবে। 2 জন বেনামে 500, তাহলে 500 হয়ে গেল 6টা, 1100 টাকা। দেখেন খুব বুদ্ধিমান লোক, 1100 দিচ্ছে আমার গাউস ফাকির, 11 শরীফকে নিসবাত করে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। গিয়ারবি শরীফ, গাউস কা দামান, গাউস কা দামান। 1100 টাকা দাতা বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। আশরাফুল সাহেব কি আপনি? লোকগুলা নিজে কেন আসছে না ভাই, মনে হচ্ছে আরো চাহাবে নাকি? সুবহানাল্লাহ, 5000 বলছে 1 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। 5000 টাকার দাতা, সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টাকা তো দিবে সৈয়দপুরের লোক, আমি জানি। সৈয়দপুরের লোক যদি টাকা না দিতে, মসজিদ হয়তো, মসজিদে কি বলছে এসি লাগা থাকতো। বাবা মসজিদে এসি লাগালছো, বাড়িতে লাগালছো। কি নাম? আজনবী, ওয়াজনবী, কথাটা ওয়াজনবী না আজনবী বলবেন। যাই হোক, কত আছে? 2011 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন 2011 টাকার দাতা আজনবী সাহেব বলেন জিন্দাবাদ। বেরাদার ইসলাম, ও আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, রাগ করবেন না আমার বাবারা, ভাইরা। ওয়াজ নসিহত তো 4 দিন শুনলেন, আজও কিছুক্ষণ শোনাবো, টেনশন নাই, কিন্তু একটু আদায় কালেকশনটা হবে। এই নাতে রাসূলটা পড়ে আমি দোয়া করব। ও গো মোদের দয়ার নবী, একটু বাড়ান, জ্ঞান বাড়ান। ও গো মোদের নূরের নবী। দেখেন হইলো এটা নাকের খড়ি, একটা নাকের খড়ি, মানে নাকের, নাকের একটা ফুল। মাগো আজকে দান করতে করিয়েন না ভুল, সারা জীবনই চলে যাবে। এদের নাকের একটা ফুল দিতে শোনান, আর 500 টাকার নগদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। সমস্ত মহিলাগণ, সমস্ত আমার বাপজিরা, ভাইরা, সুবহানাল্লাহ। দেখেন একটা করে 2টো হয়ে গেছে। আমার বাপজিরা, ভাইরা, আমার মা বোনদেরকে অনুরোধ করবো যে কোনো মহিলা একটা কানের দিতে পারবেন না? আচ্ছা মৌলবি এনেছে রে, নাকের কানের সবই খুলে নিবে না। আমি জোর করে বলছি না মা, যদি তোমার কবরকে বিশ্বাস থাকে যে মরতে হবে, কবরে সেদিন কেউ থাকবে না আমার পাশে আমার নবী ছাড়া, ওই নবীর নামে একটা কানের চেয়েছি গো মা। পে নামে 500 টাকা।
এটা কি নামে? এটাও বেনামে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করেন। বেনামে, বেনামের দানও ভালো, নামের দানও ভালো। প্রকাশ্য দান করাও জায়েজ, আপনার গোপনে দান করাও জায়েজ, দিনে দান করাও জায়েজ, রাত্রে দান করাও জায়েজ। আমার আবু বকর সিদ্দিক 40,000 দিনার দান করেছিলেন। 10,000 দিনে, 10,000 রাতে, 10,000 গোপনে, 10,000 প্রকাশ্যে। আমার বিশ্ব নবীর পবিত্র ইসলামের মধ্যে এসে আমার আবু বকর সিদ্দিকের দানটা করেছিলেন। বাবা জীবনে কিছু রাখেনি, সব দিয়ে দিয়েছিল। তো আমি মা বোনদেরকে বলবো, একজন মা যদি একটা কানের দিয়ে দিতেন, রিং হোক, দুল হোক, বিভিন্ন কোয়ালিটির যা হয়, এর মধ্যে একটা দিতেন, আমি খাস করে ওই মহিলাটার জন্য একটু এই ভরা মজলিসে দোয়া করতাম। এই দোয়াটা খুব মূল্যবান দোয়া হবে। এতগুলো আলেম ওলামা আছে, আর আমি অধম গুনাহগার দোয়া করব। আমার নবীর মেরাজের ওসিলা নিয়ে বেরাদার গজলটার পরই দোয়াটা করব। 12 জন মহিলাকে 1000 করে লাগবে বলেছি, এখন পর্যন্ত 5 জন হয়েছে, আর মাত্র 7 জন মহিলা। আমার কমিটি ভাই একটু নজর রাখবে, গজলটা শুনে। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী তুমি না এলে আরে কে জানি তো খোদাকে বলে, আরে ও গো নবী তুমি না এলে আর কে জানি তো খোদাকে বলে। আর ও গো নবী তুমি এসে, ও গো নবী তুমি এসে, ও গো নবী তুমি এসে দিলে খোদার ঠিকানা, আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু নবীর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে আবু বকর, উমর, উসমান, আলী, আরে তারাই তো তোমার প্রেমেতে ধনী। আরে আবু বকর, উমর, উসমান, আলী, আরে তোমার প্রেমে তারাই ধনী। ও গো নবী তুমি ছাড়া, ও গো নবী তুমি ছাড়া, ও গো নবী তুমি ছাড়া কেউ পাবে না জান্নাতের ঠিকানা, আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের নূরের নবী, তুমি মোদের সাহারা, আর তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। অনেকে দান করেছেন বাবা, আমার বাপজিরা, ভাইরা, আমার মা বোনেরা গো, একটু আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুইটা নাকের ফুল সোনা দান করা হয়েছে, এবং 10,000, 11,000, 10,500, 13,000 যে যা দান করেছে আল্লাহ, রড, সিমেন্ট, ইট, বালি, পাথর যে যা দান করেছে এবং করবে গো মাওলা, প্রত্যেকের দানগুলা কবুল করে নিয়ে প্রত্যেকের মনের ইচ্ছাকে আল্লাহ তুমি পূর্ণ করে দিও, প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূর্ণ করে দিও। যে যে আশা আল্লাহ তোমার দরবারে আবেদন রেখেছে আল্লাহ, প্রত্যেকের মনের আবেদনকে আল্লাহ তুমি কবুল করে নাও, প্রত্যেকের গুনাহ খাতাকে মাফ করে দাও। যাদের নিজের বাপ মা দিয়ে স্বজন, দাদা দাদি, নানা নানি যাদের ইন্তেকাল করেছে, যাদের বিশেষ করে মা জননী ইন্তেকাল করেছে, যাদের বিশেষ করে আব্বা জান ইন্তেকাল করেছে, আল্লাহ তাদের কবরে পৌঁছে দাও। যে মহিলারা আপনার কোরআন তেলাওয়াত
তেলাওয়াত করেছে যে যার নামে, আল্লাহ প্রত্যেকের কোরআন তেলাওয়াতকে কবুল করে যার নামে পড়েছে, যার জন্য দোয়া চেয়েছে, তার আমল নামাতে ওই নেকি পৌঁছে দিয়ে ওই কবরবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে পড়েন। ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেনামে একজন 500 মানে 5টা হলো 7, একজন দিয়েছে 600 মানে হলো 8, আর 150 করে অনেকে দিয়েছে। আল্লাহ যেন সবারই দানকে কবুল করে। এই দেখেন আর একজন কি হামিদুল সাহেব 500 টাকা দিয়েছেন। আল্লাহ পাক যেন তাদের সকলের দানকে কবুল করেন। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, সমস্ত দাতাগণ বলেন জিন্দাবাদ। হাজী সাহেব কি নাম? আচ্ছা, হাজী সাহেবের নামে 1000 টাকা আল্লাহ যেন কবুল করেন গোপন ভাবে। একজন 200 টাকা, বেনামে 500, বাইতুল সাহেব 5000, বাইতুল ইসলাম বাপমার নামে। আচ্ছা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বাইতুল ইসলামের লাঠি আগে জীবনীটা হতো, তাহলে এই বছর নতুন জায়গায় হচ্ছে এখানে। ও আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই বাইতুল ইসলাম ভাইয়ের লাঠি মানে বাড়ির সামনে জীবনী হতো। কত পুণ্যবান ব্যক্তি। এই দেখেন তার 5000 টাকা খোদার ঘরে তিনি দান করছেন। পে নামে 500 টাকা। যত রকম দাতা দিয়েছেন সবারই জন্য আরেকবার নারে তাকবীরের ধ্বনি হোক। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হাজরাত, সমস্ত দাতাগণ জনাব বাইতুল ইসলাম সাহেব বলেন জিন্দাবাদ। আপনারা হয়তো খুব রাখছেন যে মৌলভী সাহেব ওয়াজটা সুন্দর লেগেছিল গো, আরে এমন সময় টাকা চাইতে লাগলেন। 12,000 টাকার একটা দাতা চেয়েছিলাম, হলে পারি আমি ওয়াজটা শুরু করে দিতাম। একদম ওয়াজ চলবে এবার, আর কোনো দিকে তাকাবো না, কোনো দিকে তাকাবো না। আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, মা বোনেরা, কবরের ভয়ে, হাসরের ভয়ে, মা বাপের মহব্বতে আখেরাতকে স্মরণ করে একটা মহিলা কানের খুলে দিতে পারলেন না। ভাবছেন বাড়িওয়ালা মনে হয় বকবে। আরে বাড়িওয়ালা বকবে তো কি হয়েছে? বাড়িওয়ালা যদি পরহেজগার হয় তো বাড়িওয়ালাও নেকি পাবে যে আমার বিবি দান করেছে। হ্যাঁ, বাড়িওয়ালা যদি সমর্থন করে যে না আমার বাড়িওয়ালি ভালো কাজ করেছে তো ও নেকি বলে। এই দেখেন বাবা, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা এবার মেরাজের জন্য আপনার মদিনা মুলকেশামের রাস্তা পার করে আপনার চলে যাচ্ছেন আপনার বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মসজিদে নববী, মসজিদে আকসার দিকে আপনার যেমনই প্রবেশ করতে আছে, দেখছেন আপনার ঈসা পয়গম্বর থেকে আদম নবী পর্যন্ত প্রত্যেকটা নবী আপনার যেন আপনার ওয়েলকাম জানানোর জন্য, আমার নবীকে আপনার সম্মান জানাবার জন্য, আমার নবীকে আপনার সংবর্ধনা জানাবার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ, এবার মুসলমান আপনারা বলেন, মুসলমান আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী কতদিন আগে দুনিয়া থেকে গত হয়েছে? মাত্র 4 জন নবী ছাড়া প্রত্যেকটা নবী আপনার যেন ইন্তেকাল করেছে। আল্লাহ আল্লাহ, ওই আপনার সমস্ত নবী রাসূলগণ সেই দিনকে আমার নবীকে সালাম জানার জন্য, আমার নবীকে আপনার ওয়েলকাম জানার জন্য আল্লাহ হাজির করে দিয়েছে। আর সারা বিশ্ব জগতে এমন একটা প্রবল বড় ইতিহাস আপনার আল্লাহ রচনা করে দিয়েছে। এ বিশ্বের মুমিন মুসলমান শোনো, আল্লাহ পাকের কোন নবী আপনার ইন্তেকালের পরে মরে মাটিতে মিশাইনি, নবীগণ আপনার কবরে মিশিয়ে যায়নি মাযাল্লাহ, বরং নবীগণ প্রত্যেকে কবরে আপনার জিন্দা আছে, রাসূলগণ প্রত্যেকে কবরে
কবরে জিন্দা আছে। এক কথায় আম্বিয়া ইকরাম প্রত্যেকে কবরের মধ্যে জিন্দা আছে। মিশকাত শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়ে যায়। আপনার আশআতুল লুমাত কিতাবও এই হাদিসটা এসেছে। আল্লাহর নবী আপনার আমার নবী মুস্তাফার পিয়ারা সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে ইরকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আম তাকুলা আসসাদাল আম্বিয়া ইফনাবিউল্লাহ হাইয়ুন ইরজা। আল্লাহ আল্লাহ আমার নবী আপনার নবীর সাহাবী হযরত আবু দারদা বলে আমার নবী আপনার নবী বর্ণনা করেছেন। আমার নবীর জবান থেকে আমরা শুনেছি আল্লাহ পাকের নবীর ব্যাপারে বলছেন। আমার নবী হাদিসের মধ্যে কি বলেছেন শুনেন রে বাবা। আমার নবী বলেছেন নিশ্চয় আল্লাহ পাক মাটির জন্য সমস্ত আম্বিয়া ইকরামের শরীরকে খাওয়া থেকে হারাম করে দিয়েছে। তারা প্রত্যেকে নিজের কবরের মধ্যে জিন্দা আছে এবং আল্লাহর তরফ থেকে আপনার রুজি পান। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূলগণ আপনার কবরে জিন্দা আছেন, নামাজ পড়েন। অনেক নবী আপনার হজের সময়তে হজ করেন। অনেক নবী আপনার কি বলা হয়ে যায় আপদ বিপদে মানুষকে সাহায্য করেন। অনেক নবী আপনার পথ হারা মানুষকে পথ দেখানে। এখনো এই রকম একজন নবী আছে যার নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। আঞ্জুরা বিবি দিয়েছেন 520 টাকা। আল্লাহ যেন দানকে কবুল করেন এই মহিলার বলেন আমিন। ও মা জননীরা, কবর মৃত্যুর যন্ত্রণার কথা যদি একবার বলি গো মা, আসলে আমাদের ইসলামটাকে আমরা রহস্যজনক মনে করি, ইসলামটাকে আপনার তুচ্ছ মনে করি। আমরা ইসলামের মূল্য আমরা দিতে শিখলাম না, আল্লাহর ঘর মসজিদের মূল্য দিতে শিখলাম না, পবিত্র নামাজটার মূল্য দিতে শিখলাম না, আলেম ওলামার মূল্য দিতে শিখলাম না, হাদিস ও কোরআনের মূল্য আমরা দিতে শিখলাম না বেরাদার। এর জন্য তো আজকে অপমানিত পদধলিত, এর জন্য তো আমরা লাঞ্ছিত বঞ্চিত, এর জন্য তো বড় বিপদে আপদের মধ্যে গ্রেফতার হয়ে যাচ্ছে। মুসলমান বাপজিরা ভাইরা, আসলে আমরা যদি লড়াই করে ইসলাম পেতাম তাহলে পারে ইসলামের মূল্যটা বুঝতাম। আসলে যদি ছেলে মেয়েকে কুরবানি দিয়ে ইসলাম পেতাম তাহলে ইসলামের মূল্যটা বুঝতাম। ইমাম হোসাইনের মতো যদি গর্দন দিয়ে ইসলামকে বাঁচাতে হতো তবে আপনার ইসলামকে বুঝতাম। মা হযরত আপনার জয়নাবের মতো 8 বছর 10 বছরের বাচ্চাকে কারবালার প্রান্তরে যখন শাহাদাত বরণ করিয়ে দিতে হয়েছিল, অর্থাৎ আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হয়েছিল, মা জয়নাব ইসলামের মূল্যটা বুঝেছিল। তারপরে হযরত আলী আকবর নিজের জীবন দিয়েছিল, ইসলামের মূল্যটা সে বুঝেছিল। হযরত আলী আসগর আপনার তীরের আঘাতে আপনার শাহাদাত বরণ করেছিল। ইমাম হোসাইন ইসলামের আপনার মূল্যটা বুঝেছিল। মুসলমান বাপজিরা ভাইরা, মা বাপকে যদি কুরবানি দিয়ে এই ইসলামটাকে পেতাম তো ইসলামের মূল্যটা বুঝতাম। আসলে আমরা যেমন বাপ দাদর পৈতৃক সম্পত্তি পেলে ওয়ারিসান সূত্রে আরামসে যেমন পেয়ে গেলে ওই জমি জায়গার মূল্য আমরা বুঝতে পারি না। আর পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করে রাতের ঘুমকে হারাম করে মাথার ঘামকে পায়ে ফেলে যদি 2 বিঘা জমি করতে হয় তাহলে ওই 2 বিঘা জমির মালিক কিন্তু জমির মূল্যটা বুঝে। কিন্তু আমরা ইসলামটা কোনো কষ্ট ছাড়া পেয়ে গেছে, ইসলামটা আপনার রক্ত ঝরা ছাড়া পেয়ে গেছে, ইসলামটা আপনার কাউকে কুরবানি না দিয়ে পেয়ে গেছে। এর জন্য ইসলামটাকে আমরা অবহেলা করছি, কথা ঠিক কিনা বলেন? ইসলামটাকে আমরা খুব তুচ্ছ মনে করছি বাবা। এই ইসলামের জন্য আমার নবীকে কত রকম কষ্ট সহ্য করতে হয়েছিল। এই ইসলামের প্রচারে আপনার আমার নবীকে কত আঘাত প্রাপ্ত হতে হয়েছিল। মুসলমান বাপজিরা ভাইরা, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে আপনাদের আমাদের জন্য বলেছে, হক কথার ব্যাপারটা বলি আপনাকে। সত্য মিথ্যাকে আমরা এক করে দিচ্ছি বেরাদার, সত্য কোনটা মিথ্যা কোনটা একটু ভাবলাম না রে বাপজিরা ভাইরা। আল্লাহ পাকের পবিত্র কোরআন শরীফে আপনার আল্লাহ ঘোষণা দিয়েছেন, প্রথম নাম্বার পারা সূরাটির নাম সূরা আল বাকারা, তার 42 নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা
ওয়া আনতুম তাআলামুন, এবং তোমরা সত্য আর মিথ্যাকে একত্রিত করে দিও না, সত্য আর মিথ্যাকে মিশ্রিত করে দিও না, আর সত্যকে হককে জানার পরে গোপন রেখে দিও না। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আমার বাপজিরা ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহর পবিত্র কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক মানুষের জন্য রহমত ভরা জিনিস দিয়া যায়। এই কোরআনটাকে আমরা মৃত্যুর দিনে ব্যবহার করতে লাগলাম, এই কোরআনটাকে আপনার মানুষ মরার পরে কোরআন খানিতে লাগাতে লাগলাম। যে কোরআনটা আল্লাহ জিন্দা মানুষের জন্য বিধান বানালো, ওই কোরআনটাকে আমরা মরা মানুষের বিধান বানিয়ে দিয়েছি। এই দিকটাও লক্ষ্য করবেন বেরাদারনে ইসলাম। আমি কিন্তু কোরআন খানির বিরোধিতা করা লোক নয়, আমিও আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ব্যক্তি। আমার আত্মীয় স্বজন মরলে কোরআন খানি করি, কোরআন খানিতে নিজে অংশগ্রহণ করি, কোরআন খানিকে আপনার সাপোর্ট করি। কিন্তু মুসলমান বাপজিরা ভাইরা, অনেকে মুসলমান মনে করলো যে 24 ঘন্টার মধ্যে আপনার 2 ঘন্টা নামাজের মধ্যে কাটিয়ে দিলাম 5 ওয়াক্তে, এই 2 ঘন্টা ইসলামকে ইসলামিক ভাবে কাটালাম, 2 ঘন্টার ইসলাম আমি করলাম বেরাদার, কিন্তু আর 22 ঘন্টা ইসলামের কোনো ঠিক রাখলাম না। মনে রাখবেন বাপজিরা ভাইরা, যদি 2 ঘন্টার ইসলাম করেন আপনি, আর 22 ঘন্টা যদি বরবাদ হয়ে যায়, আপনার আদর্শ নীতি, সততা, ব্যবহার, আখলাক, চরিত্র, ঈমান আকীদা যদি ঠিক না থাকে, মসজিদে গিয়ে চিল্লা মেরে জিকিরের আওয়াজ শুনিয়ে 2 ওয়াক্তের নামাজ পড়ে আপনার 2 ঘন্টা ইসলামে কিন্তু কাজ হবে না। আপনার 22 ঘন্টার ইসলাম যদি ঠিক থাকে, তবে 2 ঘন্টার ইবাদত কাজে আসবে। কথা বুঝতে পারলেন? 22 ঘন্টার ইবাদত, 22 ঘন্টার আদর্শ নীতি যদি ঠিক থাকে, তো 2 ঘন্টার ওই ইবাদত, নামাজ, রোজার কাজ আছে। আপনার 1 সপ্তাহে 7 দিন হয়, একদিন জুম্মার নামাজ পড়ি অনেকে আমরা, তাহলে একদিন জুম্মার নামাজ পড়লাম শুক্রবারে মুসলমান, আর শনিবার থেকে আবার বৃহস্পতিবার পর্যন্ত আমি যে কোন জাতি আল্লাহ জানে, শুধু